চলতি মৌসুমে মাদারীপুরে ধানের বাম্পার ফলন হয়েছে। ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বেশি হয়, ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আছেন শঙ্কায়। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যতদূর চোখ যায় সোনালী ধানের ক্ষেত। মাদারীপুর জেলায় এবার ধানের বাম্পার ফলন। পাকা ধানের শীষে মিশে রয়েছে কৃষকের স্বপ্ন। এবছর জেলায় ৩৩,৭৭০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩২,৭৮০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। ঠিকমতো ফসল ঘরে তুলতে পারলে মাদারীপুরে এবার ১,৪৫,৯২১ মেট্রিক টন চাল উৎপাদনের আশা কৃষি বিভাগের। ধানের উৎপাদন স্বাভাবিক রাখতে এবছর ২২,০০০ কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। ১০,০০০ কৃষককে ২ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ আর ১২,০০০ কৃষককে ৫ কেজি করে বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এ মৌসুমে সার, বীজ, কীটনাশক ও ডিজেল সহ সবকিছু সহজে মিলেও দাম বেশি হয়, উৎপাদন খরচ বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। ফলন দেখে খুশি তারা। ধান এখানে ভালো হয়, কিন্তু এখানে চুন সারের দাম যদি একটু কম হয়, কীটনাশকের দাম যদি একটু কম হয়, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। যে খরচ করে যে লাগাইছি খরচের টাকা আমার আসবে না, লোকসান দেবে আমার। কৃষি অফিসে গেছি, এরা আইয়া দেখে নাই, আমার ধানের ফলনে এবার লস। আর ধানের দাম যদি না বাড়ে তাহলে কৃষকেও লাভজনক হইতে পারবো না। স্থানীয় কৃষি বিভাগ বলছে, উচ্চ ফলনশীল ধান চাষ করায় ফলন ভালো। তবে অতিরিক্ত দাবদাহে ধানের শীষ নষ্ট হলেও তাতে ক্ষতি হয়নি কৃষকের। বড় ধান যেটা মাঠে ছিল সেটা কৃষকরা আসলে কাটতে শুরু করেছে এবং বলা যায় যে এখন অব্দি আমাদের প্রায় ৮০ ভাগ, প্রায় শতকরা ৮০ ভাগ জমির ধান কিন্তু কাটা হয়ে গেছে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আমরা মনে হয় এবার অর্জিত হয়েছে যথাযথভাবেই। ভালো ফলনের পরে ধানের ন্যায্য দামের প্রতীক্ষায় মাদারীপুরের কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।